আমি বানিয়ে নিচ্ছি মাটন কষা। মাটন কষা বানানোর জন্য আমি প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে লেবুর রস আর লবণ দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে আমি এটাকে সেঁকে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি জিরেটাকে আমি হালকা ব্রাউন করে আমি সেঁকে নিচ্ছি। আর নিয়ে নেব আমি গোলমরিচ, যেরকম ঝাল খান সেরকম গোলমরিচ নিয়ে নেবেন। এটাকেও একটু হালকা আমি গরম করে নিচ্ছি। তারপর মশলার জন্য আমি 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো বড় রসুন, আদা আর ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা আর গোলমরিচ এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর আমি এর মধ্যে রসুন সবগুলো ইউজ করছি না, আমি 5 থেকে 6 কোয়া রসুন বেটে নিচ্ছি। আর যখন কষাবো তখন আমি বাদবাকি রসুনটা দিয়ে দেবো, আর লাস্টে আমি 3 থেকে 4 কোয়া রসুন দেবো বেটে। আর এখন আমি নিচ্ছি অল্প রসুন, পেঁয়াজ, আদা, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ এগুলোকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এলাচ দারচিনিটা আমি ফোড়নের জন্য রাখছি আর লাস্টে বেটে দিয়ে দেবো। পেস্টটা তৈরি হয়ে গেছে। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলোকে কেটে সেদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপর সরষের তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে এলাচ আর দারচিনিটা। তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে একটা তেজপাতা। তারপর এর মধ্যে যাচ্ছে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা, দিয়ে আমি কষাতে থাকব। কষানোর সময় এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে আবার কষাতে হবে। তারপর অল্প গরম জল দিয়ে দিচ্ছি। মাটনটা করার সময় আমি 5-6 বার এভাবে কষিয়ে নেব যাতে এটা কড়াইয়ের মধ্যে লেগে যায়। কড়াইয়ের মধ্যে লেগে গেলে এই মশলাটা ফ্লেভারটা খুব ভালো আসে, কালারটাও খুব ভালো আসে, কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়, একদম কালো একটা কালার চলে আসবে মাটনের মধ্যে। এভাবে আপনারা বারবার করে কড়াইয়ের মধ্যে কষাবেন আর জল দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এটাকে আবার কষাতে হবে। তারপর এর মধ্যে বাদবাকি রসুনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এই রসুনটা দিয়ে আবার এটাকে ওইভাবে কষাতে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে যায়। তারপর আবার আমি এটা আঁচ একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, তাহলে মশলাটা উঠে আসবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি এটাকে একইভাবে কষিয়ে নিচ্ছি, আবার গরম জল দিয়ে দিচ্ছি। তারপর এটা একদম শুকিয়ে গেলে প্রেসারের মধ্যে সেদ্ধ করার জন্য যে পরিমাণ জল লাগবে জল দিয়ে আমি এটাকে সিটি মেরে নিচ্ছি। আপনারা যে যেরকম সেদ্ধ করেন সেভাবে সিটি মেরে দেবেন। তারপর এটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভাজা আলুগুলো দিয়ে তারপর আমি গ্যাস বন্ধ করে 3 থেকে 4টা রসুন বেটে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর বেরেস্তা দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি।